নিখোঁজের অভিযোগ নিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ করার পরেও প্রশাসনের সাহায্য না পেয়ে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ এক দরিদ্র অসহায় বাবা। ঘটনার বিবরণে নিখোঁজ হওয়া নাবালিকার পরিবার সূত্রে জানা যায় যে গত 6 জুলাই কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত জয়শ্রীর ধনঞ্জনপাড়া গ্রামের হেমেন্দ্রনাথের 16 বছরের মেয়ে সকালে বাড়ি থেকে মর্নিং ওয়ার্কে গেলে আর বাড়ি ফিরে আসেনি। মেয়ে বাড়িতে না আসায় অনেক খোঁজাখুঁজি করেন মেয়ের বাবা সহ পরিবারের অন্যান্য লোকেরা। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পরও মেলেনি মেয়ের সন্ধান। শেষ পর্যন্ত মেয়ের বাবা মেয়ে নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে লালজুড়ি আউটপোস্ট থানায় লিখিত অভিযোগ করেন। লালজুড়ি আউটপোস্টে লিখিত অভিযোগ করার কিছুদিন পর নিখোঁজ হওয়া মেয়ের বাবার মোবাইলে একটি কল আসে আগরতলার আমতলী থানার অন্তর্গত গোকুলনগর গ্রাম থেকে এবং বলা হয় আগরতলা যাওয়ার জন্য মেয়েও রয়েছে ওইখানে। পরবর্তীতে মেয়ে দরিদ্র অসহায় বাবা সঙ্গে একজনকে নিয়ে আগরতলার আমতলী থানার অন্তর্গত গোকুলনগর গ্রামে গেলে একজন ব্যক্তি ওনাকে বলে 40,000 টাকা দিলে মেয়েকে ছেড়ে দেওয়া হবে। গরিব অসহায় বাবার কাছে এত টাকা ছিল না, যার জন্য উনি অল্প কিছু টাকার বিনিময়ে মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য বলেছিলেন, কিন্তু মেয়েকে ছাড়া হয়নি। অবশেষে দরিদ্র অসহায় বাবা নিরুপায় হয়ে বাড়ি ফিরে আসেন এবং পরবর্তীতে লালজুড়ির আউটপোস্ট থানার ওসির সাথে বিষয়টি নিয়ে মৌখিক অভিযোগ করেন। তারপরেও মেয়েটিকে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি। মেয়েকে ফিরিয়ে আনার জন্য আজ শেষ পর্যন্ত উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপারের নিকট দ্বারস্থ হয়েছেন দরিদ্র অসহায় এই বাবা। শেষে উনি রবিবার সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে জানান যে উনি আশাবাদী মেয়েকে ফিরিয়ে আনার জন্য জেলা পুলিশ সুপার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। তবে এখন দেখার বিষয় নিখোঁজ হওয়া অসহায় দরিদ্র বাবার মেয়েটিকে ফিরিয়ে আনার জন্য জেলা পুলিশ সুপার কী পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, ভোরের আলো। এসপি স্যারের কাছে দ্বারস্থ হইতেছেন, কি ব্যাপার হয়েছে? আমার একটি মেয়ে নিখোঁজ হয়েছে। তারিখ হইল 6 জুলাই। তখন আপনার মেয়ের বয়স কত হইব? বয়স 16 রানিং। 16 রানিং। কোনান থেকে নিখোঁজ হয়েছে? নিখোঁজ হয়েছে বাড়ি থেকে। বাড়ির থেকে? বাড়ি থেকে হয়তো বোধহয় আমার সকালে মর্নিংও পাইছে, মর্নিং দিয়ে গিয়েছে। তখন আমি থানাতে গেলাম। থানায় বলছে যে আপনি এক কাজ করেন, আপনি কিছু একটু আত্মীয় স্বজনের বাড়ি একটু খোঁজাখুঁজি করলাম। তখন হঠাৎ করে একটা টেলিফোন আসছে আগরতলা থেকে। যখন আগরতলা থেকে টেলিফোন আসছে, সেই জায়গাটা আমারও জানা। আমি সেখানে আপনি যখন থানাতে ঢুকছেন, এই আপনার মেয়ে যখন পাইতেছেন না খুঁজিয়া, ঢুকার পরে কি পরবর্তী সময় কি থানা থেকে একটা কেস করছেন? কেস করছে। তো কেস করার পরে কি মানে কিছুদিন পরে কি আপনার কাছে ফোন আইছে? কিছুদিন পরে। কিছুদিন পরে কোন জায়গা থেকে ফোন আইছে? ফোন আসছে আগরতলা আমতলী থানা গোকুলনগর গ্রাম। আচ্ছা, এরপরে? আমি সেই গ্রামে গিয়েছি। আমি কাটলতল থেকে একজন ভদ্রলোক আমি নিয়েছি সাথে, যে সাক্ষী স্বরূপ, সেও বিশেষ ব্যক্তি। তার সামনে আমার কাছে আমার স্ত্রীর সাথে আমরা গিয়েছি। যাওয়ার পরে বলছে মেয়ে আছে, 40,000 টাকা তুমি দিয়ে যাও, আমি এনে দেবো। তখন আমিও গরিব মানুষ, 40,000 টাকা দেওয়ার আমার কোনো উপায় নেই। আমি তবুও বলছি যে তুমি এক কাজ করো, এখন 5-7-10,000 টাকা তুমি নিয়ে যাও, আর তুমি আনলে পরে এটা দেওয়া যাবো। তবুও তুমি মেয়েটা আমার আনো। আমি অনেক কান্দাকাটি করছি। সে বলছে না, পয়সা ছাড়া, 1 পয়সা ছাড়া আমার সাথে কোনো কথা বলে লাভ হতো না। তারপরে আমি সাক্ষীটারে জানাইয়া, সেটা তো আমার সাথী। আমি পরে বাড়িতে আসছি, এসে থানাতে গেছি। কোন থানাতে গেছেন? জয়শ্রী? জয়শ্রী থানা আউটপোস্টে। আউটপোস্টে। আপনি কি মৌখিকভাবে জানাইছেন পরে? আমি জানাইছি। জানানোর পরে আমার কাছ থেকে মোবাইল নিয়ে চাইনি। ওই যে ছেলেটার সাথে যে কথা হচ্ছে, আমার ওসি সাহেব দুলাল দাস, উনিও ওর কাছে টেলিফোন করেছে। কিন্তু মানে কতদিন হয়েছে আপনার মেয়েটা নিখোঁজ হয়েছে?
আজকে 23 দিন। 23 দিন। আপনি কি মনে করতেছেন প্রশাসন থেকে কি আপনারা কোনো সাহায্য পাইছেন আপনি? না, প্রশাসন থেকে যদি আমি সাহায্য পাইতাম তাহলে তো আমি আজকে এসপি সাহেবের দ্বারস্থ হই না। আমি প্রশাসন থেকে কোনো সাহায্য না পাওয়াতে আমি এসপি সাহেবের দ্বারস্থ হয়েছি। আমার আমার মেয়েটার আপনার কি মানে আত্মবিশ্বাস আছে যে এসপি স্যারের কাছে দ্বারস্থ হইলে আপনার মেয়েরে পাইতে পারেন? আমার 100% আমার বিশ্বাস এসপি সাহেবের দ্বারস্থ হইলে পরে আমার মেয়েটা না হইলে আমি আবার দেখছি। ঠিক আছে, ধন্যবাদ।